যাবো যাই দাদা আজকের রক্তদান শিবির নিয়ে একটা ছোট্ট ব্রিফিং। রক্তদানের প্রয়োজনীয়তা সবসময় থাকে, বিশেষভাবে গ্রীষ্মকালে হলে আরও ভালো। এই বিজয়ী বয়েজ স্পোর্টিং ক্লাবের বাগদেবী আরাধনা থেকে ওনাদের অনুষ্ঠান হয় প্রত্যেক বছরের ন্যায়। এবারও রক্তদানের আয়োজন করেছেন। রক্তদাতাদের তো আমরা সবসময় শ্রদ্ধার আসনে রাখি, তারা মানুষের জন্য কাজ করে। আর কিছু আশা করে না যে আমার রক্ত শরীরে আছে, আমিও সুস্থ, একজন মানুষ সুস্থ হয়ে উঠবে, একটা মুমূর্ষ রোগী, এটাই তাদের ইচ্ছা। সেই কারণে তারা এসে এই শিবিরে রক্ত দেন, তার জন্য এদের আমরা শ্রদ্ধার আসনে রাখি। আর বিশেষভাবে আমাদের এখানে দিব্যেন্দু মুখার্জি মহাশয় আছেন, যিনি এমএমআইসির হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের দায়িত্ব পালন করে এসেছেন, এখনও কাজ করছেন। আর মোচেন দাস মহাশয় এই অঞ্চলে অত্যন্ত জনপ্রিয় পৌর প্রতিনিধি, তিনিও এই সংগঠনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এবং সুখে দুঃখে এদের পাশে থাকে। তিনিও শুভেচ্ছা দিতে এসেছি আমরা রক্তদাতাদের, এটি আমাদের কাজ। রক্তদান শিবির সবসময় মহৎ কাজ, এর চেয়ে ভালো দান তো আর হয় না। মানুষের নিজের জীবন থেকে অপরের জীবন বাঁচানোর জন্য চেষ্টা করছেন এখানে, তাদের সবসময় শ্রদ্ধার আসনেই আমরা রাখি। টুলটুল যে কথাটা বললো, এটা আমিও একদম একমত। আর এই বিজয়ী বয়েজ স্পোর্টিং ক্লাব 1 বছর নয়, 2 বছর নয়, পায়ে পায়ে চলতে চলতে 23 বছর ধরে এই প্রোগ্রামটা করছে। একটা প্রোগ্রাম শুরু করা অনেক সহজ, ওতেনরা তাদের একদম সবসময় সঙ্গী বলে তারা এই কাজটা করতে পারছে। এই বিজয়ী বয়েজ সঙ্গেরও যারা রক্ত দিচ্ছেন, তাদের জন্য আমি আরেকবার ভগবানের কাছে প্রার্থনা জানাই, তারা যেন সারাটা জীবন নিরোগ এবং সুস্থ থাকেন, যাতে মানুষের উপকারে লাগেন। আমার 2 ভাই আমার পূর্ববর্তী বক্তব্য রেখেছে। নতুন করে বক্তব্য বলতে একটা কথাই বলা যায় যে ওরা যেটা বলছে যে যতদিন রক্তের বিকল্প তৈরি না হচ্ছে, যারা রক্ত দিচ্ছে তারা শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে তাদের ছোট না করে বলি, তাদের প্রণাম জানাতে হবে। আর এইটা হচ্ছে ক্লাব হলেও এটা ক্লাব না, এটা পরিবারের পুজো। এখানে হয়তো 50টা বাড়ি আছে, 50টা বাড়ির 150 মেম্বার আছে, তারাই রক্তদান থেকে আরম্ভ করে পুজো থেকে আরম্ভ করে সব কিছুই করে, বাইরের চাঁদা ফাদার কোনো ব্যাপার নেই। আর এরাও আমার রক্তদানে এরাও থাকে, এদেরও মধ্যে কয়েকজন রক্ত দেয় এবং এরা সেই আদর্শটা নিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছে, এবং উচিত আপনারা সকলেই একমত হবে যে বিনিময় প্রথা নয়, রক্তদান মানে স্বেচ্ছা। টুলটুল যে কথা বলছিল, স্বেচ্ছা মানে স্বেচ্ছাই, আর সত্যিকারের স্বেচ্ছাই দিতে আসে। ভালো হয় গরমকালে করতে পারলে রক্তদান। মানুষের জন্য কাজ করছে, কীরকম অনুভূতি? এটা সব থেকে বড় ব্যাপার হচ্ছে সরস্বতী পুজো নিয়ে এরকম একটা অনুষ্ঠান, এটা কোথাও হয় না। বিজয়ী সংঘই এটা পথ দেখিয়েছে, আশা করি ভবিষ্যতে সমস্ত ক্লাবগুলো এই পথ দেখবে, যে সরস্বতী পুজো উপলক্ষে রক্তদান শিবির বা আরও সাংস্কৃতিক অনুষ্ঠান, আরও সেবামূলক কাজেরা করে। এটা পথ দেখিয়েছে আমাদের সমাজে, এর জন্য অসংখ্য ধন্যবাদ এই বিজয়ী।